এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। আমি রিয়া, নতুন একটি ভিডিওতে নতুন একটি সকালে সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো তোমরা তো জানো যে অম্বুবাচী ছিল, তো সেই কারণে পুজো দিচ্ছিলাম, মানে আজকে সন্ধ্যাবেলা করে সন্ধ্যা দিচ্ছিলাম। তো আজকে হচ্ছে মাথা শ্যাম্পু করে সব বিছানার চাদর ফাদর ধুয়ে সমস্ত কাচাকাচি করে তো আজকে ঠাকুরকে পুজো দিলাম। তো পুজো কমপ্লিট হয়ে গেছে আমার। সকালবেলা আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি, একটু কাজবাজ করে নিয়েছি। তো এইদিকে দেখো, ওই যে সব কেচে ঠেচে এরকম ছাদে মেলে দিয়েছি, আবার নিচটাতেও দিয়ে দিয়েছি। আর প্রচুর না, জানো তো আজকে বৃষ্টি হয়েছিল সকালবেলা, তো সেই কারণে হচ্ছে দেরি কাছাকাছি করে না রেখে দিয়েছিলাম, তারপরে একটু আগে হচ্ছে মেলে দিলাম। তো এখন আবার রোদ দিয়েছে, কিন্তু হাওয়া দিচ্ছে আজকে প্রচুর, অত একটা গরমও নেই, খুব ভালো লাগছে। আর ওইদিকে দেখো পুজো কমপ্লিট সকাল সকাল। এদিকে চাদরটাও তুলেছি, আবার আরেকটা চাদর পেতে দিয়েছি। আর এদিকে প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব হচ্ছে পুঁই শাক, আর করব হচ্ছে আরেকটা করবো। তো অনেকদিন থেকে না নারকেলগুলো দাদা দিয়েছিল, তো সেই কারণে মানে ভেবেছিলাম নাড়ু করব, তো করা হচ্ছিল না। কিন্তু আজকে হচ্ছে কাকুকে বললাম একটু কুড়ে দাও, ফাটিয়ে দাও, তো কাকু ফাটিয়ে দিল, এই যে নাড়ু করবো। তো জানো তো আমার নারকেলের নাড়ু খেতে খুব ভালো লাগে, কিন্তু চিনি দিয়ে, গুড় দিয়ে আমার একদম ভালো লাগে না। অনেকের আছে গুড় দিয়ে ভালো লাগে, কিন্তু আমার একদম গুড় দিয়ে ভালো লাগে না, চিনি দিয়েই আমার ভালো লাগে। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো আর দেখতে। এদিকে তোমাদের দাদাভাই আগের দিন হচ্ছে বাজার থেকে নিয়ে এসেছিল পুঁই শাক। তো হচ্ছে পুঁই শাক হচ্ছে চচ্চড়ি খাবে, মানে সব কিছু কুমড়ো, আলু, বেগুন, তারপরে একটু পটল দেবো। আর না কাঁঠাল এনেছিল, যে সেদিন কাঁঠাল খেয়েছিলাম, তো কাঁঠালের বীজগুলোকে রেখে দিয়েছিলাম, সেই বীজগুলোকে দেবো। তো খুব ভালো লাগে জানো তো, পুঁই শাকের মধ্যে কাঁঠালের দানা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো আগে তো মানে আমার মা না রান্না করতো, এত ভালো লাগতো। তো আমার ভাজা খেতেও খুব ভালো লাগে কাঁঠালের বীজ। কিন্তু এখানে আসার পরে সেরকম তো কাঁঠাল আমার জন্য কিনে আসবে তোমাদের দাদাভাই, না কাঁঠাল অত একটা পছন্দ করে না, কিন্তু আমার তো খুব ভালো লাগে। আচ্ছা, একটা জিনিস তোমরা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না, কিন্তু জানো পাশে না, আমি এখন রাত্রেবেলা ভয়েসটা দিচ্ছি তো প্রচুর ব্যাঙ ডাকছে, বৃষ্টি হচ্ছে সেই কারণে। এদিকে দেখো আমার বান্ধবী কাঁঠালের বীজগুলোকে না একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিল, তো ও করে দিচ্ছিল। আর আজকে জানোই তো অম্বুবাচী ধোয়া কাচা করেছিলাম, তো সেই কারণে পর্দাগুলোকেও ধুয়েছিলাম, তো পর্দাগুলো একটু টাঙিয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাই না এসব করে, কিন্তু ও ছিল না বলে আমি করলাম। তো আমি না পর্দা খুলিও না, লাগাইও না, ওই করে। তো আমার বান্ধবী একটু ভিডিওটা করে দিচ্ছিল, একা একা না সম্ভব হয় না জানো তো ভিডিও করা, বারবার ওই স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিয়ে আমার করতে একদম ভালো লাগে না। তো এদিকে পর্দাগুলো দেখো ধোয়ার পরে অনেকটা না চকচকা হয়ে গেছে। তারপরে এদিকে বালিশের উষারগুলোও ভরে নিচ্ছিলাম, কারণ হচ্ছে সব কিছুই ধুয়ে দিয়েছিলাম। আর জানো আমার কপালটা না সত্যি অনেক ভালো, আমি মনে করি। কারণ কি, এই যে এই বালিশ দুটো হচ্ছে আমার ঠাকুমার। তো আমার ঠাকুমা এখন আমাদের সাথে নেই আর কি, ভগবানের কাছে চলে গেছে। তো আমি না সত্যি ওনার কড়াই, অনেকে বলে কমেন্টে, একজন লিখেছিল একদিন দেখেছিলাম, যে কি কড়াই রান্না করো, এরকম একটু পরিষ্কার করতে পারো। তো আমি তাকে বলতে চাই যে কি পরিষ্কার করবো, এটা আমার স্মৃতি, যে লোহার কড়াই তো তো আমার ঠাকুমার, তো এটা আমি কোনো দিন হারাতে পারবো না। হয়তো নতুন কড়াই চাইলে আমি কিনতে পারি, কিন্তু আমি কিনতে চাই না। তো এদিকে দেখো নারকেলগুলো যে কাকু ফাটিয়ে দিয়েছিল, তো সেগুলোকে একটু করে কুড়ে নিচ্ছি। এই ফার্স্ট টাইম আমি নারকেলের নাড়ু করব এখানে। তো এর আগে ছোটোবেলায় মার সাথে লক্ষ্মী পুজোতে উপোস থাকতাম, মা হচ্ছে নারকেল কুড়ে তৈরি করতো, আমি শুধু, মা বলতো গরম গরম বানাতে, তো আমি শুধু ওই মুঠো মুঠো করে গোল গোল করে নাড়ু বানিয়ে দিতাম, ব্যাস শেষ। তো এবার বানিয়েছিলাম ফার্স্ট টাইম আমি। তো খেতে জানো, বিশ্বাস করো সত্যি, হয়তো ভাববে যে নিজের জিনিস রান্না করে নিজেই বলছে, কিন্তু না, সত্যি খেতে অনেক ভালো হয়েছিল, অনেক। তোমাদের দাদাভাই বলছে যে তুমি সত্যি অনেক সংসারী হয়ে গেছো, আগে কিছুই পারতাম না, এখন অনেক কিছুই পারি। আগে মা বৌদি দুজনেই করতো, কিছু করতে দিত না। যাই হোক, অনেক বক বক করলাম, লাস্টে খাওয়া দাওয়া দিয়ে শেষ করলাম। তো ভিডিওটা এখানেই শেষ করলাম।